মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ভারত। আমি মহু, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপা আমরা বেশ ভালো আছি। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি সেটা তো সবটাই শেয়ার করব। আর এই যে আমার রান্নাবান্না কিন্তু পরে টেবিলে এই যে সব লাইনে ধরে রেখে যাচ্ছি। আর দেখি যেখানে যাবো সেটা তো শেয়ার করবো। আর যারা যারা এখন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বেল বাটনটা অবশ্যই অল করে দিয়ে। চলো দেখতে থাকো। আর এই দরজা খুলে আমি কিন্তু বেরিয়ে যাবো, কেউ নেই এই মুহূর্তে, আমি একাই আছি রুমে। তো আমি কিন্তু এখানে একটা রিক্সা পেয়ে গেছি। তো গাইস, যেহেতু আমি বাড়ির সামনে থেকে একদম রিক্সা পেয়ে গেছি, তাই আমার অনেকটাই সুবিধা হলো। কেন কি অনেক দিন দেখা যায় 2 মিনিট 3 মিনিট এরকম ওয়েট করতে হয়। আর আমার বাড়ির সামনে থেকে কিন্তু এই ফ্ল্যাটের সামনে থেকে কিন্তু রিক্সা বলো, টোটো বলো, অটোরও বলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার সুবিধা আছে। অনেক জায়গায় অনমনটা হয় না, অনেকটা ভিতরে বা যাদের বাড়ি তাদের এই প্রবলেমগুলো আছে, হয় না, পায়, মানে সঙ্গে সঙ্গে পায় না, এরকম একটা অনেকেরই হয়, এরকম একটা ব্যাপার আছে। তো চলো যা হোক, যা যাক। আর এই যে দেখছো, এই যে এসবিআই ব্যাংক, এই এসবিআই ব্যাংকেও আমাকে একবার ঢুকতে হবে, কাজ আছে। অ্যাকচুয়ালি আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, আবার চলে এসেছি দেখো সেন্ট্রাল অপটিক্সে। সেই আগে একটা তোমাদের ব্লগ শেয়ার করেছিলাম, সেই ব্লগে কিন্তু আমি একটা চশমা কিন্তু শেয়ার করেছিলাম। তো আমি বুদ্ধি করে ওই দিনই আর একটা চশমা আমি মানে দিয়েছি অর্ডার। অ্যাকচুয়ালি সেইটাই কিন্তু আমার নিতে আসে, যার জন্য ফার্স্ট আমি এখানে চশমাটা নেব, তারপরে বাকি কাজগুলো পরে করব। চলো আগে ঢোকা যাক দোকানটা, ঠিক আছে? আর এই দেখো দোকানটা আমি ঢুকেই গেছি। আর ওরা দেখেই কিন্তু আমাকে হাসাহাসি শুরু করে দিয়েছে, জানো না, আমাকে খুব ভালোভাবে চেনে, পরিচিত, আর জানে যে আজকে চশমা, যেহেতু ওনারা আজকে বলেছিল চশমাটা দেবে, তো সেক্ষেত্রে ওনারা ফোন করে আগে বলে দেয় তো চশমাটা দেবে। তো সেরকম আগেই বলে দিয়েছিল 10টার মধ্যে। তো যাই হোক, আমি এই যে সেই সেন্ট্রাল অপটিক্স থেকে আমি আবার একটা, যেহেতু আমার চশমার আবার পাওয়ারটা একটু কমেছে, যার জন্য আমার ডাবল একটা সেট আমি বানিয়ে নিয়েছিলাম। আগে একটা শেয়ার করেছি, আগের একটা ব্লগে তোমাদের আমি কি চশমা ইউজ করি সেটা শেয়ার করেছি। সেম কিন্তু ওই একই চশমা হচ্ছে, কিন্তু শুধু মডেলটা আলাদা। আর আমি ইউজ করি সবসময় সেটা প্রোগ্রেসিভ ব্লু ব্লক এআরসি। কেন কি আমাকে বিভিন্ন ডিভাইসে কাজ করতে হয়, তার জন্য কিন্তু আমি এরকম আমার চোখের প্রোটেকশনটা থাকে যাতে ভালো, তার জন্যই। এর থেকে কিন্তু একটু কস্টলি ঠিকই, কিন্তু ভালো। তো এর থেকে আরও অনেক দামি দামি আছে। তো আমার যদি কোনো দিন সময় হয় তো আমি অবশ্যই আরও দামি ইউজ অবশ্যই করবো। আপাতত এই দিয়ে আপাতত কাজ চালাই, ঠিক আছে? তো আমার দুটো চশমা সবসময় লাগে। কেন কি আমার যখন বাইরে যাই আমার ব্যাগে দুটো চশমা সবসময় লাগে। এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা আমি বলছি না এই সময়, যাই হোক একটু বলেই দিই। মানে কোনো একটা জায়গায় ট্যুরে গেছিলাম, তো একটা চশমা নিয়েছিলাম, তো চশমার স্ক্রুটা খুলে গিয়েছিলো। সেই সময় থেকে আমার জ্ঞান ভালো করে হয়ে গেছে। সেই একটা দোকানে গিয়ে আমার চশমাটা আমার করাতে হয়েছে ঠিক করে, তবে আমি কাজ করতে পেরেছি, চশমা পড়ে গেছে। সেই থেকে আমার বলে না, একটা মানুষের একটু না জ্ঞান না হলে মানুষ আর একটা কিছু পদক্ষেপ নেয় না। তো আমি তারপর থেকে এই পদক্ষেপ নিয়েছি, যখনই আমি চশমা নিয়ে কোথাও যাব দুটো আমি সঙ্গে রাখবো, এরকম একটা আমার সবসময় আমার ব্যাগে দুটো চশমা থাকে। তো তারপরে কিন্তু আমার চশমাটা নেওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি এখানে আর একটা দোকানে। অ্যাকচুয়ালি আমার না রাধাকৃষ্ণ আছে একটা বেশ বড় আমার ঘরে, জানো তো। আমার ঠাকুর মন্দির তো রাধাকৃষ্ণ পুজো করার জন্য আছে, এছাড়া একটা বড় রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণকে অনেকদিন ধরে একটা গলায় মালা দেবো করে আমার আর কেনার হচ্ছে না, বুঝতে পেরেছো তো। তো আজকে কি মন হলো, আমি ভাবলাম এই দোকানে ঢুকে যাই, যদি পেয়ে যাই তো ভালো। তো দেখলাম আমার খুব একটা মনের মতো হলো না, তবে আমি খুব তাড়াতাড়ি কিন্তু রাধাকৃষ্ণের গলায় একটা মালা আমি দেবো, কেন অনেকদিন ধরে বাঁশি দিয়েছি একটা, কিন্তু মালা আমার দেওয়া হয়নি। মাঝে মধ্যে কিন্তু আমি রজনীগন্ধার মালা কিন্তু আমি পরাই। তো না, মালা দিলে অ্যাকচুয়ালি দেখতে ভালোও লাগে না ভগবানের গলায়। তো তারপরে দেখো চলে এসেছি এখানে একটা কিচেনে, যত রাজ্য ভারতী ভ্যারাইটি স্টোরসে। এখানে বিভিন্ন কিচেনে থেকে সংসারের সামগ্রী সমস্ত জিনিস পাওয়া যায়। তো সেইগুলোর মধ্যে আমি দেখছি কোনটা কী নেওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো চলো দেখি কোনটা কী নেওয়া যায়। তো বেশি কিছু নেবো না, সেরকমই প্ল্যানিং নেই। অ্যাকচুয়ালি বাইরে বেরোলে কী হয়, ওই মেয়েদের মন বুঝতেই তো পারছো, সংসারের জিনিসের দিকে একটু লক্ষ্য সবারই থাকে, কম বেশি, যেমন সবারই থাকে, আমারও এরকম থাকে। যখন যেটা মন চায় আমি কিনে নিই, আমি অত চিন্তা ভাবনা করি না, একটু কিনে নিই। মানে ভালো লাগলে, পছন্দ হলে, যাই হোক না কেন, দরকারের প্রয়োজনীয় জিনিস লাগলে আমি কিনে নিই, এরকম একটা ব্যাপার। তো আজকেও দু একটা জিনিস নেব। তো গাইস, তারপরে কিন্তু দু একটা যা কেনাকাটি করেছি, করে এই যে ব্যাংকে এবার ঢুকে যাব, আমার যেটুকু কাজ আছে করব। আর এখন কিন্তু অনেকটা দুপুর অ্যাকচুয়ালি, যার জন্য একটু ব্যাংকের জায়গাটা একটু খালি আছে।
তো ঢুকে আর ব্যাংকে তো ভিডিও শ্যুট করতে দেয় না, আর কোনো কোনো জায়গায় একটু আধটু টুকটাক ক্লিপ নিই। যাই হোক, আমার ব্যাংকের কাজ হয়ে গেছে। একটা কিন্তু আমি রিক্সা ধরে নিয়েছি, রিক্সা ধরে এই যে যা যা কিনেছি একটু ব্যাগটা আছে দেখিয়ে দিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এখন অনেকটা দুপুরও হয়ে গেছে। আর আজকে জানো তো বৃহস্পতিবার, আমি কিন্তু পুজো দিতে পারিনি, শুধু রান্না করেছি, রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি। কেননা এই বাইরের কাজ করতে গেলে পরে না একটা পুরো বেলা চলে যায় জানো তো। মানে এরকম করেই আমাকে ম্যানেজমেন্ট করতে হয়, মানে সংসারের দায়িত্ব প্লাস বাইরের যেসব কাজগুলো হয় সেসব করতে হয়। আর এই যে ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি, আর অ্যাকচুয়ালি খুব একটা বিশাল কিন্তু দূর নয়, এই যে রিক্সা করে না গেলেও কিন্তু চলে, 4 মিনিটের রাস্তা হার্ডলি তো আমার বাড়ি। তো আমি অ্যাকচুয়ালি প্রচুর রোদ্দুর, যার জন্য ভাবলাম না একটা রিক্সায় নিয়ে নিই, রিক্সা নিলে সুবিধা। আর রোদ্দুরে কে বা হাঁটে বলো তো, তো ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর এই যে নেমে গেছি, রিক্সা করে নেবে একদম সোজা একদম ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেছি, বাউন্ডারির ভিতরে। এরপর কী কী নিচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো গাইস, প্রচণ্ড গরম, আর সেরকম বিশেষ কিছু কিনিনি, যা যা কাজ ছিল সেগুলো তো করেছি। আর এই যে শেষে এই যে কটা জিনিস নিয়েছি, এগুলো শেয়ার করি। তার মধ্যে দেখো একটা ভালো জিনিস নিয়েছি, কী বলো তো, এটা জাম, কালো জাম, যেটা হচ্ছে বিলাতি জাম। বেশি ছিল না, যেখান থেকে কিনেছি বেশি ছিল না, অল্প কিছু ছিল। তার মধ্যে আবার বেছে বেছে নিয়েছি, কারণ গরম তো মানে খারাপ হয়ে যাওয়ার এমন একটা ব্যাপার আছে। ওই জন্য আমি দেখে দেখে একটু শুকনো দেখে দেখে বেছে নিচ্ছি। তাই বলছে বেছে বেছে নিচ্ছ কেন, এরকম একটা ব্যাপার। এই কটা জাম কিনেছি। আর কি কিনেছি, এই যে 2খানা ওয়াটার বোতল কিনেছি, আর একটা বক্স টাইপে নিয়েছি, যে বক্সটা আমার লাগবে। এরকম ধরনের টুকিটাকি ওই যখনই বেরোই কিছু টুকিটাকি জিনিস দরকার লাগলে কিনি, আর ওই করে রান্না করা আছে, বুঝেছেন। তো এইটুখানি কিনেছি, বেশি কিছু কিনিনি। অ্যাকচুয়ালি যেসব কাজ ছিল সেগুলো কাজ করতে একটু দেরি হয়ে গেছে, শরীর ভালো লাগছে না। তো গাইস, অ্যাকচুয়ালি এখন অনেকটা প্রায় 3টে বাজে, তো বিকেল হয়ে গেছে। এরকম 3টের সময় পুজো দিই, খুব কম, কিছু করার নেই। যাদের একার জীবন তাদের অনেক রকমের সমস্যা নিয়ে চলতে হয় জীবনে, অনেক রকমের ব্যাপার থাকে, যেটা যারা একা থাকে তারা এই ব্যাপারটা বোঝে। কেননা এখন বিকালবেলা আমি পুজো দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছো তো কীরকম অবস্থা আমার সিচুয়েশান। কিছু করার নেই, সকালবেলা পুজো দিতে গেলে আর তারপরে যদি বেরোতে যাই তাহলে আমার ওই বিশেষ করে চশমাটা আমি যখন হোক পেয়ে যাবো, বাট ব্যাংকের কাজটা আমি আর করতে পারবো না, এরকম একটা ব্যাপার। যার জন্য বুদ্ধি করে আমি আগে বেরিয়েছি, কাজগুলো সারি, ব্যাংকের কাজ কমপ্লিট করব, বাকি যা যা কেনাকাটা যাবতীয় যা যা নেব, তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলা পুজো দিলেও চলবে। কিন্তু আমি সত্যি কথা বলতে যেটা একদম উপোস করে থাকতে পারি না, আমি টিফিন করেছিলাম, শুধু মুড়িটা ভাত এগুলো খাই না, রুটি খেয়েছিলাম, এরকম একটা ব্যাপার, খেয়েই পুজো দিচ্ছি, কিছু করার নেই। কারণ আমাকে বাইরে থাকতে গেলে আমি তো খালি পেটে রোদ্দুরে গিয়ে যেতে পারি না, না, তাহলে শরীর অসুস্থ হয়ে গেলে আমাকে কে দেখবে, ভগবান তো বলেনি। হ্যাঁ, সকালে যখন পুজো দিই তখন কিন্তু আমি উপোস করি, পুজো দিই, কিন্তু যেহেতু বাইরে বেরোতে হয়েছে আমি খেয়েই আজকে বৃহস্পতিবারের পুজোটা দিচ্ছি, রুটি খেয়েছিলাম। তো এখন মা লক্ষ্মীকে দেখো, আর মা লক্ষ্মী অ্যাকচুয়ালি বৃহস্পতিবার পুজোটাও একটু সময় লাগে। অন্যান্য আমার বিশেষ করে সোমবারের পুজো আর বৃহস্পতিবারের পুজো আমার খুব সময় লাগে, কেন কি সোমবারে বাবাকে সব নতুন করে ঘি মাখানো সব কিছু যাবতীয় করতে হয়, করে আমার পুজো দিতে হয় মহাদেবকে, যেটা। আর বৃহস্পতিবারের ব্যাপারটা হচ্ছে সমস্ত ঘটের আমেশ্বর পাল্টানো এইসব ব্যাপার আছে, এগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে তুলে দিয়ে নতুন করে আমেশ্বর লাগানো, ঠাকুরকে সব কিছু যেটা নিয়ম করে করা আর কি, করে আবার পুজোটা দিতে হয়, এরকম সবাই জানো। তো আমাদের যেটা নিয়ম, আমাদের কিন্তু ঘট পাল্টাতে নেই, ঘট তুলতে নেই, আমাদের শুধু ঘটে আমেশ্বরটা তুলে নতুন করে আমেশ্বর দিতে হয়। তো এটা আমাদের নিয়ম, তো আমরা সেটুকুই করি, যেটা যাদের নিয়ম সে সেইভাবেই চলবে। যাই হোক, আমার এই বৃহস্পতির পুজোটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, আর দেখে নাও সব দেবদেবীকে পুজো দিয়ে দিচ্ছি। তো গাইস, তারপরে কিন্তু আমার শঙ্খধ্বনি বাজিয়ে তো পুজো এইদিকে সম্পন্ন করলাম, তারপরেও কিন্তু পুজোর অনেকটাই থেকে যায়, যতক্ষণ না আমরা লক্ষ্মীর পাঁচালি না পড়ছি ততক্ষণ কিন্তু বৃহস্পতিবারের পুজোটা অধুরা থেকে যায়। তো আমি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালিটা যতটা পারি কিন্তু পড়ে দিই, পড়ে মায়ের কাছে ওই এক সাইডে রেখে দিই। তারপরেও কিন্তু আমার বই পড়া শেষ থাকে না। এখন বুঝতেই তো পারছো, মানে কি বলবো,
এই বই টইগুলো না পড়লে কি না আমার মনে হয় না পুজো দিয়ে আমার মানে শান্তি পেলাম, যতক্ষণ না সম্পূর্ণভাবে পুজো দিতে পারছি। এরকম একটা ব্যাপার, আমি পুজো দিতে বসলে একদম নিখুঁতভাবে পুজো দেবো, আর না দিলে একদম না দেবো, আমি এরকমই। যাক, পুজোটা দেওয়া হয়ে গেল, মা লক্ষ্মী পাঁচালিটা পড়ে দিলাম, পড়ে মায়ের কাছে এই যে রেখে দিলাম। এই যে মন্ত্রমালা, এই বইটা কিন্তু সব ধরনের, তোমরা যদি কেউ পারো তো এই বইটা কিনতে পারো। এই বইটা কিন্তু সব ধরনের পুজো, দেবদেবীর পুজোর কিন্তু মন্ত্র আছে। তো আমি এর থেকে একটা মন্ত্র পাঠ করে একটা পুজো দেবো। তো আজকে আমাদের যেটা লাঞ্চের মেনু সেটা শেয়ার করে দিচ্ছি, কী করেছি। আর রান্না করে রেখে মানে রান্না করার ভিডিওগুলো আমি শুট করতে পারিনি, যেহেতু বাইরে গেছিলাম, অনেক কাজ একসাথে করে এসেছি। তো সেগুলো কী আছে সেটা শেয়ার করে দিই। তো গাইস, এটা হচ্ছে কিন্তু ভেন্ডি পোস্ত, আর যে এটা হচ্ছে লাল শাক ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল, পাতলা পাতলা করে পটল আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। আর এটা হচ্ছে চাটনিটা কিন্তু আমার ছিল আগের দিনে, চাটনিটা কিন্তু আমি বানাইনি, আগের দিনে ছিল ফ্রিজে, সেটা বের করে গরম করে। আর হচ্ছে টক দই আর শসার স্যালাড আর রাইস। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এটুকুই করতে পেরেছি, আর রান্নার ভিডিও তো শ্যুট করতে পারিনি, তোমাদের কাছে শেয়ার করেছি। অনেকগুলো কাজ ছিল, সেগুলো করতে হয়েছে আজকে। চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই এন্ড করবো। আর তারপরে দেখে নাও, আমি বারান্দা চলে এসেছি। আমার যে গাছ কিনেছিলাম না, সেই গাছে দেখো বেশ কটা করে ফুল ফুটছে, দেখতে বেশ ভালো লাগে। তো অ্যাকচুয়ালি গাছে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কিছু করে উঠতে পারিনি, বেল গাছটা ফুল ফুটছে না, কিছু মশলা দিতে হবে, যে সার। আর দেখো একটা সুন্দর হলুদ একটা জবা ফুলেছে, আমি বেশ কয়েকটা জবা গাছ লাগিয়েছি। চলো, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপা, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন কিন্তু অনেকটা বিকেল, 5টা বেজে গেছে, বুঝতে পেরেছো? তাই যে কুড়ি দিয়েছে অনেক জবা গাছে, বুঝেছো তো? আস্তে আস্তে ফুল ফুটে, সেই ফুলগুলো তোমাদের একটু করে শেয়ার করবো। কেননা গাছ কিনে যখন লাগানো হয় না, তারপরে গাছে ফুল ফুললে দেখতে সত্যি খুব ভালো লাগে। এইসব গাছগুলো সব আমার নতুন কেনা, এগুলো সব কুড়ি এসেছে, ফুল ফুটবে, এরকম একটা ব্যাপার। চলো, আবার দেখা হবে তোমাদের সাথে।